काट काट आगे काट काट सुन रहा है ना तू क्यों रो रहा हूँ मैं জল কই মারবো তোমায়। সত্যি বলতে ভিডিওটা এডিট করার সময় না কান্নাই পেয়ে যাচ্ছিল, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার বন্ধুদের সাথে গ্যাংটক ভ্রমণের শেষ ব্লগ। মানে কিভাবে এত তাড়াতাড়ি দিনগুলো যে শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। সবার মতোই আমিও তাই ভাবছিলাম না না এই তো রয়েছি, এক্ষুনি শেষ হবে না, কিন্তু ওই যে সব কিছু শুরু হলে শেষও হয়ে যায়। বলে চলুন শেষ দিনটা কিরকম ছিল আপনাদের সাথেও দেখাই। মর্নিং, আজকে হচ্ছে সোমবার আর আমাদের আজকে গ্যাংটকের শেষ দিন। মন খারাপ করছে ভাই। ঘোরাবো টুকি, যাই হোক। আর ভোরবেলা আমাদের এখানে এই কুয়াশা ভরা ছোট্ট একটা সিন। প্রায় জানুয়ারি মাস থেকেই আমাদের এই কলেজ এক্সকারশনটা কোথায় হবে তাই নিয়ে খুব চর্চা হচ্ছিল। প্রথমে ঠিক হলো ভাইজ্যাক, তারপরে হলো গ্যাংটক। অবশেষে গ্যাংটকে যখন পৌঁছালাম হুড়হুড়িয়ে যেন দিনগুলো শেষ হয়ে গেল। এই যে আমার বন্ধুরা সবাই, আর আমার পুরো ট্রিপটা আমার সঙ্গী ছিল মেরি বিস্কুট। আমাদের শেষ দিনের গন্তব্য ছিল টেমিটি গার্ডেন আর নামচি চারধাম। তো আমরা শাটেলের মধ্যেই শেষ নাচানাচি একটু করে নিলাম। পাহাড়ি রাস্তা, এদিক ওদিক হচ্ছে, আমরাও ধূপ ধূপ করে পড়ে যাচ্ছি নাচতে নাচতে, কিন্তু নাচা থামানো চলবে না, কারণ এই মুহূর্তগুলোই, এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে প্রাণে চাইছিলাম সবটা একদম উজাড় করে উপভোগ করে নেই। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम, हो जाए हम यूं लापता, मीलों चले जाना कहाँ ना हो पता। আমরা আছি টেমিটি টি গার্ডেনে যেরকম বললাম, আর এখন হচ্ছে ওয়াশরুমের জন্য একটুখানি দাঁড়িয়েছে সবাই, আর খেতেও ব্যস্ত। সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল, সকালবেলা যেহেতু খাবার অভ্যাস নেই সেহেতু তো আমি একদমই খেতে পারিনি, বিস্কুট খেয়েই কাটাচ্ছি। আর কেউ আসেনি খাওয়ার, মানে খিদের ঠেলায় কেউ আসেনি। আমি বললাম ঠিক আছে তোদের আসতে হবে না, আমি একা একাই ঘুরে আসি, জানি না আবার কবে আসতে পারবো এখানে, সেই জন্য একটু এক্সপ্লোর করা ভালো। আর এই হচ্ছে এখানকার ভিউ, জাস্ট অসাধারণ। একটু ঠান্ডা আছে, নাচা গানা হচ্ছিল, সেই জন্য সোয়েটারটা খুলতেই হয়েছিল, কারণ ঘেমে গেছিলাম, প্রচণ্ড গরম। আর দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি, আমি প্রথমবার দেখলাম চা গাছের ফুল, কি সুন্দর, দাঁড়ান আপনাদেরও দেখাই। এই দেখুন, টেমিটি টি গার্ডেনের চা এসছে, চা। সুইটির শরীর সকাল থেকে খারাপ বেচারা। अब जाके मुझे मेरा घर वाला बैटरी डाउन। भैया आप क्या खा रहे हैं? अभी हम ये लोकल डिश है, नेपाली डिश, इसको बोलते हैं शैल रोटी। शेल रोटी, ये क्या मीठा मीठा होता है? या स्वीटी होता है, ये राइस अच्छा। से बनाया होता है, राइस को कूट कूट के ना अच्छा, ऐसे फ्राई करता है। ओ চলো ব্রেকফাস্ট করতে ব্যস্ত, আমি ঘুরতে ব্যস্ত। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। तेरा मेरा ना हो किसी से वास्ता, मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। গরম লাগছে?
মারাত্মক। আমার তো ঠান্ডা লাগছে। ছাওয়া লাগছে, ছাওয়া হলে ভালো হতো। কেসটা হচ্ছে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, রোদ গরম লাগছে, অদ্ভুত ব্যাপার। একটা কনফিউজিং ওয়েদার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি হচ্ছে, আমরাও নিজেরাও কনফিউশনে রয়েছি এখন। কিন্তু জায়গাটা ব্যাপক, জায়গাটা দারুণ, সবকিছু খুব ভালো, একটা শান্তি আছে জায়গাটা, প্রচন্ড প্রচন্ড শান্তি আছে। ভাবেই যাচ্ছে। আর্কিটেকচারগুলো এত সুন্দর এখানে, কি ব্রড আর কত সুন্দর, মানে হয়তো ভিডিওতে আমি বোঝাতে পারবো না, প্রচুর বড়, প্রচুর। এখানে সব আরতি করার জন্য সব রাখা। এখানে নটরাজ, এখানে এত হাওয়া দিচ্ছে, আমার চুলের অবস্থা। দেবা কি হাওয়া দিচ্ছে ভাই! আমারও, শুধু তোর একার না, আমারও। মোরগের ছুটি হয়ে গেছে, আমি পাগলি হয়ে গেছি। এখন আপাতত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুজনেই ঘুরে বেড়াচ্ছি। সবাই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যাচ্ছে। এই স্যার চলো চলো বলছে। স্যার আর তো কবে আসবো। ব্যাস নিমেষের মধ্যেই মনে হলো এই 3টে দিন কিভাবে কেটে গেল। মন খারাপ তো হচ্ছিল প্রচণ্ড, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আবারও আসতে হবে এরকম একটা সুন্দর সফরের উদ্দেশ্যে। এনজিপি স্টেশন, এনজিপি স্টেশন, আর আমরা এখন যাচ্ছি সবাই। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ঢুকছে। লাস্টলি আমাদের ট্রিপ হয়ে গেল। সবার মন খুব খারাপ, একটুও খুশি নেই, থোড়া সা ভি নেই। চলো, বিয়ের ছেড়ে টিকা এখন ট্রেন পরিষ্কার করার কাজ করছে। এটাও করতে হচ্ছে। কত পয়সা দেবে ইন্ডিয়ান রেলওয়ে? আন্ডা গাড়ি, আন্ডা কারি, সাথে রুটি। রাতের ডিনার, সারা রাস্তা বমি করতে থাকা বন্ধুর ওআরএসের সঙ্গে ক্লান্তিতে বুঝে আসছিল চোখ, কিন্তু মন বলছিল ঘুম তো রোজ হয়, এই মুহূর্ত রোজ ফিরবে না। কিন্তু আড্ডার সাথে সাথে শরীর সাথ না দেওয়ায় যখন চোখ খুলি দেখি ভোর 5টা, পৌঁছেছি হাওড়া স্টেশন। ভোরের আলো তখন সবে ফুটবো ফুটবো করছে। বারবারই ভাবার চেষ্টা করছিলাম এই 3টে দিনের প্রতিটা ছোট ছোট মুহূর্ত। জীবনের প্রথম কলেজ এক্সকারশন এতগুলো অচেনা বন্ধুদের সাথেও যে এত সুন্দর হতে পারে ভাবতে পারিনি প্রথমবার নিজেদের মা বাবাকে ছাড়াও ব্যাকপ্যাকিং থেকে শুরু করে নিজেকে গুছিয়ে এভাবে বাড়ি ফিরব। ওই যে বলে না, জীবনে ভালো মন্দ সব কিছুরই অভিজ্ঞতা হয়, শুধু সময়ের অপেক্ষা। ওপরে বসে থাকা ব্যক্তিটিকে দিচ্ছিলাম অসংখ্য ধন্যবাদ, আর সবশেষে রইল এই মিষ্টি সফরের কিছু অমূল্য স্মৃতি। यारों जी भर के झीले पल लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा। यारों जी भर के झीले पल लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा। है जुनू सा जीने में, है जुनू सा सीने में, है जुनू सा जीने में, है जुनू सा सीने में। Na 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 na.